আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আল্লাহর বন্ধু তথা আল্লাহর ওলির পরিচয় ও তার ও আল্লাহর নবীর সম্পর্কের বিষয়ে হাদিসে কুদসি ও বুখারী শরীফে উল্লিখিত আলোচনা নিম্নরূপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইল। আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হলো তা যা আমি তার উপর ফরজ করেছি। অর্থাৎ ফরজের দ্বারা আমার নৈকট্য লাভ করা আমার নিকটে বেশি পছন্দনীয়। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। পরিশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি। অতঃপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, তার ওই চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার ওই হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, এবং তার ওই পা হয়ে যায় যার দ্বারা সে চলে। আর সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে দেই, এবং সে যদি আমার আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী, হাদিসে কুদসি, ইবনুল হাজার, ফাতহুল বারি, ইবনুল বাত্তাল, শাহরুল বুখারী, মিরআত এবং মিরকাত। আল কোরআনের ভাষ্যমতে সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নং আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহর একান্ত বন্ধু হতে দুটি জিনিস করণীয় বলে উল্লেখ করেছেন। সে দুটি জিনিস হচ্ছে আল্লাহর প্রতি স্বচ্ছ ঈমান, তাকওয়া অর্জন করা। প্রিয় ভাই ও বোন, মনে রাখতে হবে আল্লাহর প্রতি স্বচ্ছ ঈমান বলতে আপনার ইয়াকিনকে বোঝানো হয়েছে। আপনার বিশ্বাস আপনার ইয়াকিনে পরিবর্তিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো তথা ইয়াকিন করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আছে শুধুমাত্র এইটুকু বললেই, বিশ্বাস করলেই সেটা কিন্তু ইয়াকিন হয়ে যায় না। ইয়াকিন হচ্ছে দেখে বিশ্বাস করা। প্রিয় ভাই ও বোন, দ্বিতীয়টি হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিনের খোদা ভীতিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের খোদা ভীতি আপনার মাঝে এমন পরিমাণে থাকতে হবে যে কোনো কর্ম করার পূর্বে আপনাকে এটা মনে রাখতে হবে, সেই রব্বুল আলামিন আমাকে দেখছেন, সেই রব্বুল আলামিন আমার কথা শুনছেন, এবং সেই রব্বুল আলামিন আমি অন্তরে যা কিছু ভাবছি তাও তিনি শ্রবণ করছেন। প্রিয় ভাই ও বোন, যখন এহেন চিন্তা ভাবনা আপনার মাঝে বিদ্যমান থাকবে তখন আপনার দ্বারা কোনো কুকর্ম হবে না, এবং আল্লাহ রব্বুল আলামিনের আদেশগুলো আপনার দ্বারা অতি সুন্দরভাবে পালিত হবে। আল্লাহর একান্ত প্রিয় হতে মুমিনের আমলকে দুই ভাগে বিভক্ত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করা, ফরজ বিধানের পালনের পাশাপাশি নফল ইবাদত বন্দিগিতে আত্মনিয়োগের মাধ্যমে বেলায়েত অর্জন করা। প্রিয় ভাই বোন, আমরা প্রথমে যেই হাদিসটি আলোচনা করেছি আমরা সেখানে দেখতে পেয়েছি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলছেন, অবশ্যই ফরজ ইবাদতের মাধ্যমে তার নৈকট্যশীল হওয়া যায়, কিন্তু ফরজ ইবাদতের পরেও যারা অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন তার সেই বান্দাকে অধিক ভালোবাসেন। প্রিয় ভাই বোন, অবশ্যই মনে রাখতে হবে আপনার এই ইবাদত হতে হবে নিষ্কাম, অর্থাৎ কোনো স্বার্থ আপনার এই ইবাদতের মাঝে থাকতে পারবে না। আপনি ইবাদত যদি করেন স্বার্থ নিয়ে, আপনি সিজদা যদি দেন জান্নাতে হুর পাওয়ার আশা নিয়ে, আপনি সিজদা যদি দেন জান্নাতে আরাম আয়েশের আশা নিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার ভালোবাসা রইল কোথায়? প্রিয় ভাই বোন, একটি জিনিস আপনার মস্তিষ্কে বসিয়ে নিতে হবে, যদি আপনি জান্নাত পান তাহলে আপনি হয়তো আল্লাহকে নাও পেতে পারেন, কিন্তু যদি আপনি আল্লাহকে পেয়ে যান তাহলে যত জান্নাত রয়েছে তারা সকলে আপনাকে ডাকবে। অর্থাৎ এক আল্লাহকে যদি আপনি পেয়ে যান তাহলে সকল জান্নাত এমনিতেই আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন, তাই লোভ এবং লালসায় পূর্ণ হয়ে ইবাদত করা থেকে বিরত থাকুন। কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কোনো কিছু হাসিলের ইচ্ছা থেকে দূরে থেকে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রব্বুল আলামিনের খুশির জন্য তার দাসত্ব করুন।
প্রিয় ভাই বোন, নিজেদের মস্তিষ্ককে প্রশ্ন করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবাদের মধ্যে এমন 10 জন সাহাবা রয়েছে যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। প্রিয় ভাই বোন, নিজেদের মস্তিষ্ককে প্রশ্ন করুন। সেই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা এটা জানতো যে তাদের মৃত্যুর পরে তারা জান্নাতে চলে যাবে, কিন্তু তাই বলে কি তারা ইবাদত করা বন্ধ করে দিয়েছে? না, তারা কখনো ইবাদত করা বন্ধ করে দেয় নাই। তারা প্রতি মুহূর্তে ইবাদতে মগ্ন ছিল। এর কারণ হচ্ছে তারা জান্নাতের লোভে পড়ে ইবাদত করে নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য ইবাদত করেছে। প্রিয় ভাই বোন, একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরুন আমার সন্তান রয়েছে, আমি পরীক্ষা করছি যে আমার কোন সন্তান আমাকে বেশি ভালোবাসে। আমার 3টি সন্তানকে আমি বললাম, তোমরা এই এই কাজ করো, আমি তোমাদেরকে 3টি মোবাইল কিনে দিব। আমি আমার সন্তানদের মন পড়তে পারি, যেহেতু আমি বলেছি আমি মোবাইল কিনে দিব, আমার 3 সন্তান সেই কাজে লেগে গেল। আমি দেখতে পেলাম আমার প্রথম সন্তান অন্তরে অন্তরে এটা ভাবছে যে বাবা মোবাইল কিনে দেওয়ার কথা বলেছে, আমি মোবাইল আমার লাগবে না, মোবাইলের লোভে পড়ে আমি এই কাজটা করছি না, বরঞ্চ আমার বাবা খুশি হবে, সে আদেশ দিয়েছে, এ কারণে আমি এই কাজটা করছি। এবং আমি এটাও দেখলাম যে আমার 2 সন্তান এই মোবাইল পাওয়ার আশায় আমার আদেশ পালন করলো। প্রিয় ভাই বোন, আমার মুখের বাণী সত্য, এ কারণে অবশ্যই আমি আমার 3 সন্তানকেই মোবাইল উপহার দিব। কিন্তু প্রিয় ভাই বোন, আপনি নিজের বিবেককে এটা প্রশ্ন করুন যে আমি কি কখনো আমার সেই প্রথম সন্তানকে যতটা নিজের করে নিব, যতটা ভালোবাসবো, ওই পরের 2 সন্তানকে কখনো কি সেই ভালোবাসা দিতে পারবো? কখনো দিতে পারবো না। কারণ আমার কাছে এটা স্পষ্ট যে আমার ওই 2 সন্তান আমার খুশির জন্য আমার আদেশ পালন করেনি, বরঞ্চ মোবাইলের লোভে করেছে। কিন্তু আমার প্রথম সন্তান আমাকে ভালোবেসে মোবাইলের লোভের উপরে ওঠে, তারপর আমার আদেশ পালন করেছে। অনুরূপভাবে প্রিয় ভাই বোন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই পৃথিবীতে পিতামাতার ভিতর কেবল 1% ভালোবাসা দিয়ে দিয়েছেন, আর 99% ভালোবাসা তার নিজের কাছে রেখে দিয়েছেন। আপনার পিতামাতার থেকেও 99 গুণ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। তাহলে আপনি এটা বেছে নিন, আপনি কি লোভে পড়ে কাজ করবেন, নাকি আপনি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবেন। প্রিয় ভাই বোন, আমরা সামনে আগাই। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, সব মুমিনই দয়াময় আল্লাহর বন্ধু, তবে এদের মধ্যে যারা যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসারী, তারা তত বেশি আল্লাহর কাছে সম্মানিত ও তত বেশি বেলায়াত লাভ তথা নৈকট্য অর্জনের অধিকারী। সুবহানাল্লাহ। ইবনুল মুবারক। প্রিয় ভাই বোন, এখানে ইমাম ইবনে জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির কথাটার দিকে আপনারা একটু মনোনিবেশ করুন। তিনি এই কথাটিতে কি বলেছেন যে সব মুমিনই দয়াময় আল্লাহর বন্ধু। ব্যাপারটা এমন যে সব সন্তানই কিন্তু আমার সন্তান। 3টা সন্তানের ভিতর 3টা সন্তানই আমার সন্তান। আমি 3টা সন্তানকেই খাওয়াই, আমি 3টা সন্তানকেই পালন করি, এবং আমি 3টা সন্তানকেই আমার কর্ম সম্পাদন করার পর অবশ্যই মোবাইল দিব, যেভাবে আল্লাহ মুমিনদেরকে এবং সকলদেরকে অবশ্যই জান্নাত দিবেন। কিন্তু এদের মধ্যে যারা যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসারী, তারা তত বেশি আল্লাহর কাছে সম্মানিত ও তত বেশি বেলায়েত লাভ তথা নৈকট্য অর্জনের অধিকারী। ঠিক তেমনি ভাবে আমার 3 সন্তানের ভিতর যেই সন্তান লোভ লালসার উপরে উঠে আমার আদেশ পালন করেছে, অবশ্যই আমি তাকে বেশি ভালোবাসবো এবং অবশ্যই আমি তাকে প্রতিদান বেশি দিব। প্রিয় ভাই বোন, আল্লাহর ওলি তথা তার প্রিয়ভাজন হওয়ার 5টি উপায় রয়েছে, যা আমি নিম্নে আলোচনা করছি। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, গুনাহ ত্যাগ করা, গুনাহের উপকরণ ত্যাগ করা, নিয়মিত আল্লাহর জিকির করা, সুন্নাত অনুসারে চলা। কোরআন ও সুন্নাহের আলোকে আমরা এই 5টি বিষয়ের গুরুত্ব তুলে ধরব। 1. আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ মানুষের সঙ্গ মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে। মন্দ কাজে প্ররোচিত করার ব্যাপারে বাংলা ভাষায় বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ যখন কোনো আল্লাহর ওলি ও নিকটবর্তী বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, তখন তার ভিতরও আল্লাহর ভালোবাসা প্রবল হয় এবং তার সন্তুষ্টির পথে চলতে থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত 119। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেমী মানুষকে ভালোবাসা অর্জনের দোয়া শিখিয়েছেন। তিনি বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম এই দোয়া শিখিয়ে গিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবেসে
তার ভালোবাসা প্রার্থনা করি এবং আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার নিজের জান, মাল, পরিবার, পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও। সুনানে তিরমিজি, হাদিস 3490। প্রিয় ভাই বোন, আমি পুনরায় হাদিসটি পড়ছি, একটু মন দিয়ে শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেমী মানুষকে ভালোবাসা অর্জনের দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা প্রার্থনা করি এবং এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার নিজের জান, মাল, পরিবার, পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও। সুনানে তিরমিজি, হাদিস 3490। 2 নম্বর জিনিস, গুনাহ ত্যাগ করা। গুনাহ ও পাপ হলো অন্ধকার স্বরূপ। যখন মানুষ কোনো পাপ করে তখন তার অন্তরে অন্ধকার ছড়িয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, আর অন্ধকার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও জ্যোতি জন্ম নিতে পারে না। তাছাড়া গুনাহ হলো আল্লাহর অবাধ্যতা। কোনো অবাধ্য ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রত্যাশা করতে পারে না। তাই আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হলো গুনাহ ত্যাগ করা। পবিত্র কোরআনে গুনাহের ভয়াবহতা তুলে ধরে ইরশাদ হয়েছে, আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সূরা নিসা, আয়াত 14। আল্লাহ তাওবার নির্দেশ দিয়ে বলেছেন, আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তাওবা করে। তারাই যাদের তাওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা নিসা, আয়াত 17। প্রিয় ভাই বোন, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, মানুষ মাত্রই ভুল। অবশ্যই আমরা ভুল করব, কিন্তু ভুল করার সাথে সাথে আমরা তাওবা করব। যে জিনিসের জন্য আমরা একবার তাওবা করব ইন ফিউচার, সেই জিনিস যেন কখনো আমাদের দ্বারা পুনরায় না হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তখনই সেটা তাওবাতুন নাসুহা হিসাবে গণ্য হবে। প্রিয় ভাই বোন, 3 নম্বর বিষয় হচ্ছে গুনাহের উপকরণ ত্যাগ করা। মুমিন বান্দার জন্য গুনাহ ও গুনাহের উপকরণ উভয়টি ত্যাগ করা ফরজ। গুনাহের উপকরণ দ্বারা উদ্দেশ্য হলো এমন ব্যক্তি, বিষয়, বস্তু, পরিবেশ বা প্রতিষ্ঠান যা মানুষকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচিত করে অথবা যা কিছু গুনাহের কারণ হয়। যেমন কোনো বন্ধু যখন কোনো ব্যক্তিকে কোনো পাপ কাজে প্ররোচিত করে তখন মুমিন এমন বন্ধু ত্যাগ করবে। কোনো প্রতিষ্ঠান যখন কর্মীকে পাপ করতে বাধ্য করে তখন কর্মী সে প্রতিষ্ঠান ত্যাগ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয় না এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল, আয়াত 32 ও 34। 4 নম্বর বিষয়টি হচ্ছে নিয়মিত আল্লাহর জিকির করা। জিকির অর্থ স্মরণ। তাসাউফের পরিভাষায় জিকির হলো আল্লাহর তাসবিহ পাঠের এমন অনুশীলন যা বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখে। আল্লাহর জিকির বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ জিকির নির্দেশ দিয়েছেন এবং তার ফলাফল তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাব, আয়াত 41 থেকে 43। প্রিয় ভাই বোন, একটি কথা না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জিকিরের ব্যাপারে বলেছেন, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকার ভয়াবহতা হচ্ছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাবো অন্ধ করে। সূরা তাহা, আয়াত 124। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্মরণ বিমুখ মানুষদের মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী, হাদিস 6460। প্রিয় ভাই বোন, এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখা আবশ্যক। পবিত্র কালামে পাকে নামাজের যেই আদেশ দেয়া হয়েছে, সালাতের যেই আদেশ দেয়া হয়েছে, এটা বাস্তবিক অর্থে জিকিরের অন্তর্ভুক্ত এবং সালাত হচ্ছে সবথেকে উত্তম জিকির। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নতের অনুসরণ করা।
আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম শর্ত হলো আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তার রাসূলের সুন্নত মোতাবেক হওয়া। কেননা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। সূরা নিসা আয়াত 59। অন্য আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিনিময়ে আল্লাহর ভালোবাসাকে পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। এরশাদ হয়েছে, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত 31। আল্লাহ সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দিন, আমিন। প্রিয় ভাই ও বোন, আল্লাহর রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। তাই আমাদের সকলকে আল্লাহর রাসূলকে অনুসরণ করার তৌফিক রব্বুল আলামিন প্রদান করুন। এবার একটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সবার জন্য পীরের কাছে বায়াত হওয়া কি জরুরি? প্রিয় ভাই বোন, হক্কানি পীর বা আলেমের কাছে বায়াত মানে হলো তাকওয়া, পরহেজগারির বায়াত। এটি মূলত একটি প্রতিজ্ঞার নাম যা বড় কোনো বুজুর্গ ব্যক্তির হাত ধরে করা হয়ে থাকে। এমন বায়াত করা জরুরি নয়, তবে কেউ যদি নিজে নিজে আত্মশুদ্ধি না হতে পারে তাহলে তার উচিত কোনো হক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে নিজের জীবনকে পাল্টে নেয়া, খোদাভীতি জাগ্রত করা, গুনাহ ছেড়ে দিয়ে সওয়াবের কাজ করার এমন বায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাই এটি মুস্তাহাব আমল, এটি একটি উত্তম আমল, তবে এটি জরুরি নয়। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 9 বা 8 কিংবা 7 জন লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করবে কি? অথচ আমরা কিছুদিন আগে তার হাতে বায়াত গ্রহণ করেছিলাম। তাই আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার নিকট বায়াত গ্রহণ করেছি। তিনি আবার বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করবে কি? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বায়াত গ্রহণ করেছি। তিনি আবার বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করবে কি? তখন আমরা আমাদের হাত প্রসারিত করে দিলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার নিকট বায়াত গ্রহণ করেছি। এখনই আবার কিসের উপর বায়াত গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথার উপর বায়াত গ্রহণ করবে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর আনুগত্য করবে। তারপর তিনি ফিসফিস করে একটি কথা বললেন, মানুষের নিকট কোনো কিছু সওয়াল করবে না। আমি দেখেছি এই কাফেলার কারো পশুর পৃষ্ঠ থেকে চাবুক পড়ে যাওয়ার পর সে কাউকে তা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানায়নি। সহিহ মুসলিম হাদিস নং 1043, ইফাবা 2235। প্রিয় ভাই বোন, তাহলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে বায়াত কেবলমাত্র তার জন্য ফরজ যে নিজেকে আত্মশুদ্ধি করার জন্য কিংবা যে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য নিজেকে এনাফ বা যথেষ্ট মনে না করে। কোনো ব্যক্তি যদি নিজেই আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মান্য করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য যথেষ্ট তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনকে ইয়াকিনের সাথে পরিদর্শন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের কথা ইয়াকিনের সাথে মান্য করতে পারে, নিষেধগুলো বর্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তির বায়াত হওয়া আবশ্যক নয়। প্রিয় ভাই বোন, একটি জিনিস মনে রাখতে হবে, আপনাদের মাঝে অনেক ব্যক্তি প্রশ্ন করেন, আমি অমুক জায়গায় বায়াত হয়েছি, আমি কি আপনার কাছে বায়াত হতে পারবো? প্রিয় ভাই বোন, তাদের উদ্দেশ্যে বলে দেই, প্রিয় ভাই বোন, আপনি যেই ঘাটি ডুব লাগান না কেন, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার দেহকে গোসল করানো, পাক পবিত্র হওয়া। সুতরাং আপনি কোন ঘাটে ডুব দিচ্ছেন এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আপনার আত্মশুদ্ধি অর্জন করা, আপনার তাকওয়া অর্জন করা। আমার কাছে বায়াত হলে যে অন্য কারো কাছে বায়াত হতে পারবেন না, এটা যেমন কোনো ভিত্তিহীন কথা, ঠিক তেমনি ভাবে আমি যদি এটা বলি যে আপনারা অন্য কারো কাছে বায়াত হয়েছেন, এখন আমার কাছে হতে পারবেন না, এটাও তেমনি ভিত্তিহীন কথা। প্রিয় ভাই বোন, আমি পূর্বেই বলেছি, আমি কারো কাছে বায়াত প্রাপ্ত না। আমি যা শিখেছি, যতটুকু পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। প্রিয় ভাই বোন, আমি ইতোপূর্বে স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়ার জন্য আপনাদেরকে আমল দিয়েছিলাম, কিন্তু আপনারা বায়াত হওয়াটাকে এতটা বেশি প্রাধান্য মনে করেন যে যদি আপনারা এটা ভাবেন আমার হাতে আপনারা বায়াত, তাহলে আপনাদের অন্তরে তুষ্টি হবে এবং আমার বলা আমলগুলো
আপনারা অতি বেশি তাওয়াজ্জুর সাথে করতে পারবেন। এ কারণে আমি এই বায়াতের সিস্টেম চালু করেছি। এটা দ্বারা আমার কোনো বিজনেস বা আমার কোনো ব্যবসায় উন্নতি হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। প্রিয় ভাই বোন, আমি পূর্বেও বলেছি, এখনো বলেছি, দুই রকমের বায়াত রয়েছে। একটা বায়াতে আম আর একটা বায়াতে খাস। বায়াতে আম হতে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আর বায়াতে খাস হতে 500 টাকা এ কারণে বলা হয়েছে কারণ আপনাদের যে বইটি দিব সেই বইটি তৈরি করতে 150 টাকা খরচ হয়েছে। বইটিকে কুরিয়ার করতে আরো 150 টাকা যাবে, টোটাল 300 টাকা, বাকি থাকে 200 টাকা। আমি বলেছি যারা বায়াতে খাস হবে তাদের উপর 7 জন মুয়াক্কিল ফেরেশতা চালান করে দেওয়া হবে। কোনো ব্যক্তির উপর তখনই মুয়াক্কিল ফেরেশতা চালান করা যায় যখন তার সারের কিছু সাদগা সে আদায় করে। আপনাদের দেওয়া এই 200 এক্সট্রা টাকা, এভাবে আপনারা 100 জন যদি 200 এক্সট্রা করে দেন তাহলে 20,000 টাকা হয়। সেই 20,000 টাকা দিয়ে একটা ইয়েতিমখানায় একবেলা খাবার দেওয়া সম্ভব। যে জিনিসটা আপনারা একারা করতে পারবেন না, সেই জিনিসটা 100 জন মানুষের সমন্বয়ে হলেও আপনারা সমান সওয়াব পাবেন। এ কারণে এই কথা বলা হয়েছে। প্রিয় ভাই বোন, সুতরাং বায়াত নিয়ে কেউ অতিরঞ্জিত কিছু বলবেন না এবং যার হতে মন চায় হবেন, যার হতে মন চায় না হবেন না। প্রিয় ভাই বোন, এর থেকে আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুক। এবং একটি কথা, আমি যেই ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিও লেকচারগুলো পিডিএফ আকারে, বই আকারে যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে একটি গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইনশাআল্লাহ তাআলা লেকচারগুলো আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। আমার জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।